হ্যালো সবাইকে, বাংলা রান্না সিরিজের উইকেন্ড কিচেনের তরফ থেকে আমাদের সেকেন্ড রান্না হচ্ছে চিংড়ি। জিজ্ঞেস করেছিলাম ভোট দেওয়ার জন্য, ভোটে কিন্তু চিংড়ি দিতে গেছে। তো কিছুই না, চিংড়িটা প্রথমে ধুয়ে নিয়ে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, তারপরে তাতে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ছোটো এলাচ, পেঁয়াজ ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা রং ধরলে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত ভালো করে বেটে নিতে হবে। এবার ওইটা দিতে হবে বাদামের গুঁড়ো, টমেটো দিয়ে একটু কষা কষার মতো হয়ে যাবে। তারপরে এটার মধ্যে দিতে হবে সর্ষে বাটা। আমি সর্ষে একটু শুকনো করে গুঁড়ো করে ফ্রিজে রেখে দিই, যাতে প্রত্যেক দিন বেশি বেশি করে বাটাটাও না হয়, বা প্রত্যেক দিন অল্প অল্প করে কোনো রান্না থাকলে সেটাতেও ব্যবহার করতে পারি। এবার একটু নারকোল পেস্ট করে রেখে দিয়েছিলাম। নারকোলটা শুধু দুধ নয়, নারকোল শুদ্ধই আমি ব্যবহার করে এবার এটার মধ্যে দিচ্ছি আমি গোলাপ জল। খুবই অল্প, অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে একটু টমেটো সস দিয়েছি জাস্ট ফর কালার, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ভালো করে এটাকে মিক্স করতে হবে, যাতে দেখবে নারকোলের যে গন্ধটা সেটা হালকা থেকেও যায়, যেন বেশি পুড়ে না যায় আর কি। এবার এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটা অ্যাড করার পরে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেবে, চিংড়ি মাছটায় যাতে এই ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। এবার অল্প জল দিয়ে দেবে, জল দিয়ে ব্যাস একটু ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার গরম গরম প্লেটে সার্ভ করে দাও। আর তোমরা কিন্তু নামটা আমাকে অবশ্যই জানাও, এটার কি নাম হতে পারে। আমি এটার কোনো নাম দিইনি, কারণ এটা মালাইকারি ঠিক নয়, কারণ মালাইকারিতে সর্ষে থাকে না। তো আমি সর্ষে যেহেতু দিয়েছি, আরও বাদামের ইনগ্রিডিয়েন্টসও রয়েছে, এটা মালাইকারি ঠিক নয়, এটার একটা অন্য কোনো নাম হবে, সেইটার দায়িত্ব আমি তোমাদেরই দিলাম। এবার এটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে সার্ভ করতে পারো, বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করতে পারো, যেটা তোমাদের মন চাইবে সেটা দিয়েই সার্ভ করতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে এলাম। খেয়ে বলো, খেয়ে জানিও আমাকে কেমন লাগলো। ফলো আর সাবস্ক্রাইব করো কিন্তু।